তো আজকে আরও দুটো নতুন মাছ অ্যাড অন হচ্ছে। কি লাগছে হ্যাঁ কালার, ওহ নজর না লাগে তেরে কো। এক্সস্ট লাগিয়েছি 2,15,000 টাকা দিয়ে, এমনি করতে নাকি। এই ব্লগ ডেলি ব্লগটা হওয়ার পরেই আমরা পরের দিন থেকে কেদারনাথের সমস্ত ট্রিপের যা যা ব্লগ আছে সব দিতে শুরু করব। অবাক করা ব্যাপার যে মাছে মাছ খাচ্ছে। হ্যাঁ পুতুল, এই দেখো খাচ্ছে। হ্যাঁ মাসিও দেখেছে, মামার বাড়ির লোক নাকি। রেডি ফর কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ ব্র্যান্ড নিউ ভিডিও। অনেকদিন পর আবার ডেলি ব্লগ করছি। এই কদিন একটু ট্রাভেল নিয়ে ব্যস্ত ছিলাম, মারাত্মক একটা ট্রাভেল মানে ট্যুর করে এলাম। আর তোমরা অনেকেই কমেন্টসে বারবার বলছো যে কেদারনাথের ট্রিপ যেটা করলে সেটার ব্লগ কোথায় আসছে। বন্ধুরা একটু ওয়েট করো, যা যা ফুটেজ তুলে এনেছি সেই ফুটেজগুলো থেকে এখন অলরেডি কাজ শুরু হয়ে গেছে। দুখানা ব্লগ আমাদের অলরেডি রেডি হয়ে গেছে। এই ব্লগ ডেলি ব্লগটা হওয়ার পরেই আমরা পরের দিন থেকে কেদারনাথের সমস্ত ট্রিপের যা যা ব্লগ আছে সব দিতে শুরু করব। 6খানা ব্লগ আসবে। আমি জানি তোমরা খুব এক্সাইটেড, আমিও খুব এক্সাইটেড তোমাদেরকে দেখাবার জন্য। একটু ওয়েট করতে হবে গাইস, কারণ ব্লগটা তৈরি করতে একটু সময় লাগে। তোমরা অনেকে আবার এটাও কমেন্ট করছো যে দাদা এই মাছ অ্যাড অন করো, ওই মাছ অ্যাড অন করো। বাট তোমাদেরকে বলি গাইস, আমার ট্যাঙ্কিরা 7 ফিটের হতে পারে, কিন্তু এখানে এক গাদা মাছ অ্যাড অন করলে কিন্তু পরবর্তী সময় মুশকিল হয়ে যেতে পারে। অনেকে বলছো পিকক ব্যাস অ্যাড অন করো, জায়ান্ট গুড়ামি অ্যাড অন করো। তবে আজকে আমি কিন্তু 2খানা ফিশেস অ্যাড করতে চলেছি আবার, তো সেটার জন্যই আজকে মেনলি ব্লগটা স্টার্ট করা। সন্ধ্যেবেলায় বিশাল দুটো মাছ নিয়ে আসবে, সে কলকাতা চলে গেছে। আরও কিছু কিছু ইকুইপমেন্টস আমার নেওয়ার দরকার ছিল, তো তার জন্যই আরও বেশি বিশেষ করে গেছে। যেমন একটা ধরো জাল, বারবার জলে হাত ঢোকাচ্ছি, জলে হাত দেওয়া উচিত নয় বেশি। তো আমার জালটা ছোট জাল, তো বড় একটা জাল। তারপর আমার চিকলেটের যে ট্যাঙ্কিটা আছে তার জন্য একটা লাইট লাগবে। তো এই সমস্ত জিনিসপত্র আনতে পাঠিয়েছি। তো এইলে তোমরা সবই দেখতে পাবে। আমার এই অ্যারোয়ানা হচ্ছে খুব খতরনাক, ঠিক আছে, সবাইকে দমিয়ে বেড়াচ্ছে। আমি এরকম অ্যারোয়ানা প্রকৃতি কোথাও দেখিনি। তো এই দেখো এর ভয়ে এ কেমন মানে জবুথবু হয়ে আছে দেখো। তো বাদবাকি যে ফিশগুলো ছিল, দুটো অস্কার ছিল, একটা রেড টেল ক্যাট ছিল, তো তারা ফিডিং করতে পারছিল না। তো তাই জন্য আমি এখান থেকে তুলে নিয়ে গিয়ে, কারণ এর সাইজটা হচ্ছে একটু বেশি, 8 ইঞ্চির সাইজ, আর বাদবাকি ওইগুলোর সাইজ হচ্ছে 4 ইঞ্চি 3 ইঞ্চি। তো তাই জন্য এ সবাইকে দমিয়ে রাখছিল। তো আমি ওই এদের 3জনকে তুলে, অস্কারটাকে আর রেড টেল ক্যাটটাকে তুলে আমি বাইরে একটা ট্যাঙ্কিতে রেখেছি। একটা ট্যাঙ্কি আমি আর একটা করেছি, টোটাল 3খানা ট্যাঙ্ক আমার হয়ে গেছে, ঠিক আছে। তো এটা আমার হসপিটাল ট্যাঙ্ক ছিল, বাট এখন আপাতত 3-4 মাসের জন্য আমি মাছগুলোকে ওখানে রেখে ফিডিং করাচ্ছি, যাতে একটু বড় হলে তবে এখানে এসে ছাড়বো। এখন আমার কাজ হচ্ছে এদের সবাইকে ফিডিং করানো, আর তোমাদেরকে দেখাই যে আমি আর একটা ট্যাঙ্কিতে কোথায় রেখেছি আর ওর মাছগুলো কেমন কি ফিডিং করছে, সব তোমাদেরকে দেখাবো। চলো। পুতুল 3টে থালাতে মাছের খাবার রেডি করে দিয়েছে, 2টো করেই দিচ্ছে এখন। অবাক করা ব্যাপার যে মাছে মাছ খাচ্ছে। হ্যাঁ পুতুল, মাছে খাচ্ছে মাছ। এ দেখো পুতুল মাসিমুনিকে ক্যামেরাম্যান বানিয়ে রেখেছি। এখানে এই যে চিংড়ি, জীবনে কোনোদিন মাছ কোনোদিন খাইনি কিন্তু, ঠিক আছে। আর আমাকে সমস্ত মাছপালা কাটতে হচ্ছে। জানি না পুতুল কেমন ক্যামেরা করছে, কেমন আসছে আমার মুখ বা মাছের দেখো এগুলোকে ছোট ছোট করে আমি পিস করে দিই। ছোট ছোট করে পিস করলে তবে ওদের খেতে সুবিধা হবে। এই যে এই সাইজে পিস করে দিই। সো এই দেখো এটা হচ্ছে আমার হসপিটাল ট্যাঙ্ক। এখানে আমার 2টো চিকলেট আর এই যে রেড টেল ক্যাট বেরোতে আর পারছে না। আর এবার আমার ক্যামেরা ধরবে মাসি। মাসি ঠিক তো ভাই? একদম মাসি বিন্দাস। এবার খাবার দেবো। এই দেখো সমস্ত খাবার কেটে কুচো করে রেডি করেছি। খাবার দেওয়ার আগে এটা বন্ধ করে দিতে হবে অক্সিজেনটা, যাতে জল একদম স্থির থাকে, তাহলে ওরা বুঝতে পারবে যে এবার ওদের খাবার দেওয়ার সময়। তোমরা করতে পারো, আস্তে আস্তে যখন বড় হয়ে যাবে তখন আর এইসব কিছু ম্যাটার করে না, ওরা সব কিছু সমেতই উড়ে চলে আসবে খাবার খেতে। এই দেখো খাচ্ছে। হ্যাঁ মাসিও দেখেছে। এদেরকে ফিডিং করানোটা একটু অভ্যাস করাতে হবে। রেড টেল ক্যাটকে যেমন আরামসে ফিডিং করানো যায়, আর এই তো অস্কার তো ছেড়েই দাও, এরা তো একদম খাবার জন্য রেডি। সবাই খেলো, তাও এটা একটু ফিডিং নিচ্ছে এখন। ওখানে তখন বড় ট্যাঙ্কিটা ছিল তখন তো নিচ্ছিলই না।
এখানে এক টুকরো, এখানে এক টুকরো পড়ে আছে। তো আবার ঠিক খেয়ে নেবে। তাড়িয়ে বেড়াচ্ছে দেখো, রেডটেল ক্যাটটা কিন্তু শয়তান আছে গাইস। এই দেখো ওই জায়গাটাও নেবে, বাস এটা হচ্ছে ওর ব্যাপার। ওকে তাড়িয়ে বেড়াচ্ছে। কি লাগছে দেখো গাইস, আমি এক্সপেক্ট করিনি এত বড় হয়ে যাবে। সব সাইজগুলো কেমন বেড়ে, আমার মনে হয় না যে আমার 3 ফিটের ট্যাঙ্কে 4-5 মাস পর এই মাছগুলো আর থাকতে পারবে। সো বারবারই বলি, এয়ার পাম্প বন্ধ, আগে অক্সিজেন বন্ধ। এবার ওরা বুঝতে পেরেছে, এরা একদম খেলা করে এখন। তো এদের খাবার হচ্ছে সকালবেলা একটু মুখরোচক খাবার, তার সঙ্গে লাইট ফিডিং চিংড়ি এদেরকেও খাওয়াই। মাসিকে দিয়ে হবে না, কি করবো বলো, মাসি দেখিয়ে ফেলছে, তোমরা একটু অ্যাডজাস্ট করো। আর এই যে চিংড়িও দিতে হবে। চিংড়ি খাচ্ছে? খাবে না আবার। সব ফিডিং করছে, একটু অ্যাঙ্গেল এদিক ওদিক হয়ে যেতে পারে, বুঝতেই পারছো। মাসি তো আমাদের আর ক্যামেরা ধরে না, এখন ধরতে হবে। সকালে কাজের সময় সবাইকে বিরক্ত করে আমি ক্যামেরা ধরাচ্ছি, আর কি করবো। ভালোই পেট পুজো করে খেলো। ফিশ সবার হয় চারটিখানি কথা নয়, মাছ পুষতে সবাই পারে, কিন্তু মাছটাকে মাছের মতনই রাখতে হবে, ঠিক আছে? কেয়ার করতে হবে, যত্ন করতে হবে। আমার কাছে আবার 7খানা কুকুরও আছে, আমাকে সব দেখতে হয়। পশু পাখি পুষতে সবারই ভালো লাগে, রঙিন জিনিস দেখবো, কিন্তু তাকে মেনটেনও করতে হবে। দেখো ঘেমে গেলাম, 2টো অ্যাকোরিয়ামে খাবার দিতে ঘেমে গেলাম, এখন আবার এটাকে দিতে হবে। সো বারবারই বলবো, একদম যখন যা কিছুই পোষো অবলা জিনিস, তার আগে যেন নিজে প্রিপেয়ার থেকো যে হ্যাঁ আমি পুষতে পারবো, তবেই কিন্তু পুষো। দেখো আরে সত্যি ডেঞ্জার জিনিস আছে, একটা নামকরণ করতে হয় বন্ধুরা, তোমরা সাজেস্ট করো। আমার সবকটা ফিশের একটা করে নামকরণ করতে, তাহলে আমার সবই একই ফিশ, মানে আলাদা আলাদাই ফিশ, কবে নামকরণ করলে তো শুনতে ভালো লাগে, দেখতে ভালো লাগে। আর দেখতে পাচ্ছ জলটা একটু ঘোলাটে হয়ে গেল। সো ডোন্ট টেক চাপ, এখানেই তো আমার কাজ শুরু হবে, এখানেই আমাদের শুরু হবে সাম্পের কাজ। মাত্র 3 থেকে 4 ঘন্টা সাম্পটা চালিয়ে রাখলে পুরো জল একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে যায়। আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, বিশেষ করে আমার ক্ষেত্রে তো হয় না, কোনো খাবার অবশিষ্ট পড়ে থাকে না, তবুও দেখো এখানে এক টুকরো পড়ে আছে। তো মিনিট 15-20-র মধ্যে কিন্তু যে খাবারগুলো পড়ে থাকবে, অবশিষ্ট খাবারগুলো কিন্তু তুলে দিও, তাহলে কিন্তু একদম অ্যামোনিয়া লেভেলটা একদম বরাবর থাকবে, একদম বজায় থাকবে। তো আমার একদম জলের কোয়ালিটিও ভালো, জলের অ্যামোনিয়া লেভেলও ভালো, সব কিছুই ভালো, কোনো অসুবিধা নেই। আর আমি খুব ভালোভাবেই যত্ন করি মাছের। দেখো সাম্প চালিয়ে দিয়েছি, এই দিক থেকে জল, অ্যাকোরিয়ামের ভেতর থেকে জল যাচ্ছে এখান থেকে, দিয়ে এখান থেকে নেমে এই ভেতর দিয়ে গিয়ে সমস্ত যত মিডিয়াগুলো আমি দিয়েছি, সিরামিক রিং, বায়োবল, সবেতে কাজ করে ব্যাকটেরিয়া উৎপাদন করে ওখান থেকে গিয়ে আবার এই সাম্পের মাধ্যমে, এই এয়ার পাম্পের মাধ্যম দিয়ে জলটা কিন্তু আসছে এখানে, মানে পুরো রোটেশন করছে। আর যত রাজ্যে যত মানে ময়লা যা অবশিষ্ট আছে সব কিন্তু এই স্পঞ্জের মধ্যে আটকে যাচ্ছে। দেখো স্পঞ্জগুলো এখনই দেখো কালার ধরে নিয়েছে, নোংরা হয়ে গেছে অলরেডি, অ্যাজ ইট ইজ। এইদিকে দেখো, এইদিকে একটু বেশি কাজ করছে। এই দেখো সব ময়লা ধরে আছে, সেম সিস্টেম। সো অ্যাকুরিয়ামগুলো একটু করে পরিষ্কার করে নিই, কাজগুলোকে তো পরিষ্কার করতে হবে, প্রচণ্ড কাজ থাকে, সকাল থেকে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা অ্যাকুরিয়ামের পেছনেই আমার চলে যায়। আর যাওয়াটা স্বাভাবিক, কারণ এত বড় বড় অ্যাকুরিয়াম রেখেছি, এত দামি দামি ফিশেস রেখেছি, তো তার একটু কেয়ার করাটা আমার, মানে যে কোনো ফিশ হবারদেরই একটা বড় ডিউটি এটা, ঠিক আছে? তো চলো এগুলো পরিষ্কার টরিষ্কার করে দিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা করাবো আমার বিগ ব্রাদার্সদের, ঠিক আছে? বড় ভাইগুলোর সঙ্গে দেখা করো। 2000 years later. সব মোটামুটি ঠিকই আছে, বৃষ্টি ফিষ্টি হয়েছে তো সুন্দর আছে একদম।
এইমাত্র অনুপ কাকা গেল না, এখনো আছে। এই যে র্যাম্বো সিং, দেবলি, সব বিন্দাস। চটকু কি অনুপ কাকা ভালো তো? এই তো অনুপ কাকা সব একদম ফ্রেশ এনাফ। স্নান করালে নাকি? স্নান করে একদম, গরমটাও আছে বলো, বৃষ্টি যতই পড়ুক ভ্যাপসানি গরম। হ্যাঁ হ্যাঁ একদম, যা ঘাম, একদম হিউমিডিটি হ্যাঁ তো একদম। মামার বাড়ির লোক নাকি? মামা বলে কথা। আর এই যে শয়তান, এই চটকু দাঁত দেখি দাও, দাঁত দেখি দাও। আরে বাপরে দাঁত, তো তোমার দাঁত দেখাবেন নাকি? সব একদম স্নান টান করে বিন্দাস। দেখো ফল ধরেছে, সবেদা, এখানে লেবু, সব বড় হবে, সব ছোট ছোট হয়ে আছে, সব বড় হবে। আমাদের গাছে ফুল ফল ভালোই হয়। হ্যাঁ মায়ের শখ ছিল। হ্যাঁ অনুপ কাকাই নিজের হাতে লাগিয়েছিল, কিন্তু একটা দুঃখের বিষয়, মা থাকতে কিন্তু এত হয়নি। হ্যাঁ এখন দেখো কত গুচ্ছ গুচ্ছ হয়ে আছে একদম সব। সো তোমাদের সঙ্গে তো ভাইগুলো দেখা করে দিলাম, শুধু বাকি আছে আমার ছোট্ট ববি। আর সবাই তোমরা আমাকে বলছো যে দাদা গাড়িতে 2 লাখ টাকার এক্সস্ট লাগালে তো মাম্বাকে নিয়ে ব্লগ কেন করছো না? আমার নসিবটা না একটু খারাপ আছে বন্ধুরা। প্রথম কথা, আমার তো সেট আপের এখানটা ভেঙে গেছিলো, তো এই সেট আপটা আমি রেডি করলাম যে মোটো ব্লগিং করব। গোপ্রোর ক্যামেরার ব্যাটারি দেখো এরকম ফুলে গেছে, মানে কীরকম নসিব যাচ্ছে দেখো। আর একটা ব্যাটারির দাম প্রায় 2500 টাকার কাছাকাছি। তো আমি অবশ্য 2খানা ব্যাটারি আমি অর্ডার করে দিয়েছি, একটু ওয়েট করো বন্ধুগণ, কারণ আমার কপালে যদি এরকম ফাড়া লেগে থাকে তো আমি কি করতে পারি বলো? তো আমারও তো মোটো ব্লগিং করার ইচ্ছা, আমারও রিয়াকশন ভিডিও ক্যাপচার একটাও করতে পারি না আমি এখনো পর্যন্ত। এত রিয়াকশন পাই যখন আমি মাম্বাকে নিয়ে বেরোই, গাদা রিয়াকশন পাই। তো মাম্বাকে নিয়ে খুব তাড়াতাড়ি চ্যানেলে ব্লগ দেবো, তোমরা একটু ওয়েট করো, একটু সবর রাখো, কারণ আমার ব্যাটারির অবস্থা খারাপ। আমি অনলাইনে অর্ডার করে দিয়েছি, ওর আসতে যতদিন সময় লাগবে, আসার পর আমি কিন্তু কন্টিনিউয়াসলি এবার মোটো ব্লগিং এর মধ্যে ঢুকে যাবো, তোমরা চিন্তা করো না। এই যে এটা হচ্ছে টিডিএস মিটার, প্রতিদিন একবার করে টিডিএসটা মেপে নেওয়া ভালো, মেনটেন থাকছে কিনা দেখা ভালো। 241 একদম পারফেক্ট। 344 এটা এরকমই থাকে এখানে। আর চিকলেটদের জন্য একটু একটু হাই থাকে। 268 একদম পারফেক্ট। যারা তোমরা অ্যাকুরিয়াম রাখবে তোমাদেরকে কিন্তু বারবার বলছি, এই সমস্ত ইকুইপমেন্টসগুলো, এইগুলো কিন্তু খুবই এসেন্সিয়াল একটা ইকুইপমেন্টস। এইগুলো কিন্তু তোমাদের কাছে হাতে সবসময় থাকাটা কিন্তু জরুরি, যাতে তোমরা রিডিংটা নিতে পারো যে মাছের এখন জলের কন্ডিশন কেমন। জলই হচ্ছে মাছের সব থেকে বড় জিনিস, জল যেন একদম পারফেক্ট থাকে। কেদারনাথের আমার কিছু ব্লগ এখন এডিট করার বাকি আছে, তোমাদেরকে বারবারই বলছি এই ব্লগটার পর থেকে কিন্তু একটা করে ব্লগ দিতে আমি শুরু করে দেবো। তো তোমাদের সঙ্গে আবার ক্যাচ আপ করবো সন্ধেবেলায় আমার অ্যাকুরিয়ামে আরও নতুন নতুন কিছু এক্সোটিক ফিশেস অ্যাড হবে, সেটা তোমাদেরকে দেখাবো। আর কিছু ইকুইপমেন্টস আমি আনতে দিয়েছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এখন টাটা, বাই বাই। One eternity later. গুড আফটারনুন ভাই লোগো, এখন বাজছে 6টা। তন্ময় উপরে একদম ফাটিয়ে এডিটিং করছে, গিয়ে একবার চেক করে নেবো। আর এদিকে বিশালও চলে এসছে, বাড়িতে চলে এসছে, এখন ফ্রেশ হচ্ছে একটু, তারপর আবার আসবে জিনিসগুলোকে নিয়ে, ফিশেস নিয়ে আসবে, এক্সোটিক ফিশেস। তো এখন সব জিনিসগুলোকে একটু লাইট আপ করে দিই অ্যাকুরিয়ামগুলোকে। সন্ধেবেলা এদেরকে ফিডিং করাই না, এদেরকে ওয়ান টাইম ফিডিং করাই। রিমেম্বার, মাছকে বেশি খাওয়ালে কিন্তু মাছের ড্যামেজ হতে পারে, মাছকে অল্প খাওয়ালে মাছের ড্যামেজ কিন্তু হয় না। মাছ মরবে না, কোনো অসুবিধা নেই, মাছকে অল্প খাওয়ানোটাই উচিত। তো এদেরকে সন্ধেবেলাটা আমি ফিডিং করাই না, সকালবেলায় ভরপেট ওরা লাইট ফিডিং করে নেয়। এই জায়গায় লাইট জ্বালিয়ে দিলাম। সপ্তাহে এমন একটা দিন চয়েস করে রাখবে যেদিনকে তাদের সব মাছগুলোকে উপোস রাখবে। একদিন যদি ওরা উপোস থাকে, ওদের অনেক পেটে অনেক রকমের গ্যাস ফর্ম করে, তো সেইগুলো হবে না, সেগুলো হওয়ার ভয় অনেক কম থাকে। তো আমি শুক্রবার দিন সবাইকে অফ রাখি, আর সানডেতে শুধুমাত্র এই বড় ট্যাঙ্কটাকে অফ রাখি খাওয়া দাওয়া। কারণ সানডেতে, কালকে সানডে, কালকেতে আমার সমস্ত 3টে ট্যাঙ্কেরই আমি জল সাইফনিং করব, জল নামাবো, দিয়ে আবার জল ইনপুট করব।
তো কালকে আমি এই বড় ট্যাঙ্কটাকে খাবার দেবো না, আর এমনিতেই আজকে ফিস অ্যাড হবে, তো একদিন 24 ঘন্টা যদি নতুন ফিসকে না খাবার দেওয়া হয় খুব ভালো হয়। তো একবারে আমার কালকেই হয়ে যাবে জিনিসটা, কালকে এদের খাবার বন্ধ, তো ওদেরও নতুন মাছ যারা আসবে তাদেরও খাবার বন্ধ থাকবে, একবারে সোমবার থেকে এদের ফিডিং স্টার্ট হবে। দেখো এদেরও লাইট আপ করে দিলাম, ওর পেটটা কেমন ফুলায় দেখতে পাচ্ছ বন্ধুরা, ভালোই খেয়েছে। দেখো আমি এই লাইটটাও আজকে চেঞ্জ করাবো, এই লাইটটা একদমই অকেজো লাইট, একটু ভালো লাইট আনতে দিয়েছি। বিশাল আসুক, কি কি নিয়ে এসছে, কি কি মাছ আসছে, একটু ওয়েট করো, এতক্ষণ যখন ওয়েট করেছো একটু ওয়েট করো, সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখাচ্ছি। বিশাল দা মছলি কিং আমার মছলি নিয়ে চলে এসছে, এখানে আছে কি মাছ আছে তোমাদের এখন হয়তো বুঝতে একটু অসুবিধা হচ্ছে, এখন অ্যাক্লিমেট হচ্ছে, তো অ্যাক্লিমেট হয়ে যাওয়ার পর তোমাদেরকে আমি দেখাচ্ছি, ঠিক আছে? আর এখানে দেখো যা যা জিনিস আমি আনতে দিয়েছিলাম, ভাই একবার দেখা তোর না, একটা হিটার ওই অ্যাকুরিয়ামটার জন্য, অটোকাট হিটার একদম, দুটো স্যান্ডবল, স্যান্ডবল যাতে একটু অক্সিজেনের বুদবুদিটা ভালো কাটে, আর এটা হচ্ছে এটা স্পেশাল একটা সাইফন পাইপ, এটার ব্যাপারে একটু বিশাল বলবে। এটা হচ্ছে একটু কোয়ালিটির সাইফন পাইপ, এটা ক্যাপটা খুব সুন্দর, এটা থেকে বালি এখানেই রোটেট হবে, স্যান্ড এখানেই রোটেট হবে, কিন্তু শুধু ময়লাগুলো উঠে যাবে, কিন্তু বালি ভেতর ভেতর ময়লাগুলো উঠে যাবে সব। হ্যাঁ বালি উঠবে না, বাট ময়লা উঠে যাবে, এটাই তো মানে দরকার, খুব সামান্য, মানে খুবই অল্প, তৎসামান্য। হ্যাঁ। আর এটা হচ্ছে পাম্প, এখানে লক সিস্টেম আছে, আচ্ছা ঠিক আছে, এটা একটু ভালো, এর থেকে কমাও হয়, বাট এটা একটু বড় সাইজটা, সেহেতু এই দাম, যেহেতু ট্যাঙ্কটাও বড়, হ্যাঁ সেহেতু এই জিনিসটা আনা হয়েছে। আর আনা হয়েছে একটা লাইট, হ্যাঁ এটা 3 ফিটের, এটা 3 ফিটে আমাদের চিকলেটের জন্য সোবল লাইট। এটা কি ট্যান লাইট বলতে পারি হালকা করে? ট্যান লাইট নয়, ভুলভাল বলে লাভ নেই বন্ধুরা, দেখো সব পড়লো, তো যথেষ্ট বড় লাইটটা, আর দেখতে সবার, দেখতেও শোভা, যদিও এটা মেনটেন থাকে না, আলটিমেটলি মানে জলের ইয়েতে হালকা একটুখানি কাঁচটা ঘষে যায়, কিন্তু প্রথমে ক্লিপ লাইট বলেছিলাম, বাট আমাকে রেকমেন্ড করলে এই লাইট সবে। তো এই কটা জিনিস আমাদের আনা হয়েছে, শুধু বাকি রয়ে গেছে একটা, সেটা হচ্ছে জালটা, নেট, নেট লাগতো, যাতে ওই খাবার নেটের পরিমাণ সাইজটা ছোট হবে, কিন্তু স্ট্যান্ডটা বড় হবে, ওটা পরবর্তী সময় আনা যাবে আবার, কিছু এক্সট্রা পড়ে থাকলে স্কুপ করতে। সো এখানে এখন অ্যাক্লিমেট হচ্ছে, অ্যাক্লিমেট হোক, একটু হালকা বুঝতে পারছো নিশ্চয়ই, ইয়েস এটাই আছে। যতক্ষণ আমাদের মাছ অ্যাক্লিমেট হচ্ছে ততক্ষণ এদিকের কাজগুলো এগিয়ে রাখছি। দেখো লাইটটা রেডি, হ্যাঁ বেশি পাওয়ারফুল লাইট। এবার একটু স্কেপটাকে লাগছে, দেখো মাল্টি কালারটা ইউজ করি, আরো কালার আছে দেখো, আর একটা দেখি একই টাইপের, ওটা না আরো সাদা পাটটা বেশি আছে, এটা সব লাল নীল, এটা হচ্ছে একটু লাল সাদা আছে, ওই সাদা আছে। এবার পুরো বার মনে হচ্ছে, পার্টি টাইম, ওদেরও পার্টি করতে হবে দেখো। আর এবার এটা লাগানো হবে, কারণ আমার ওই যে যেটা আছে ওটা এতটাই ছোট, ওটা হাওয়ায় উঠছে দেখো, ভাসছে, তো এটা আর ভাসবে না, তো এটাও ভাই ইনপুট করে দেবে। এই দেখো আটকে গেছে, কি আসছে কি দেখতে পাবে বলবো। আবার সেই প্রচেষ্টা বিফলে গেল, প্রত্যেকবারের মতো বিশাল দাঁত দিয়ে খোলার চেষ্টা করছে, দাঁত এই করেই যাবে, তোর দাঁত এটা করেই যাবে, এখান থেকে অতটা বোঝা যাবে না। হ্যাঁ সারপ্রাইজ, যারা বোঝার তারা ঠিক বুঝে গেছে। চলছে আমাদের অর্ডার মিক্সিং প্রসিডিওর। Accommodation perfect. This is called Asian Arowana, sorry Silver Arowana. Asian Arowana একটা আছে হাইব্যাক গোল্ডেন, প্রিসিয়াস মাছই বটে, অ্যারোয়ানা মানে প্রিসিয়াস মাছ, কস্টলিয়েস্ট মাছ। ওরে তুলে নিয়ে ঢুকিয়ে দে, মাছের কাছে আসছে আবারও, জানি না দুটো অ্যারোয়ানা একসঙ্গে থাকতে পারবে কিনা। রেডি ফর WWE, রেডি ফর WWE। সিলভার অ্যারোয়ানা দিস ইজ এখনো পর্যন্ত কিছু করেনি,
না না চন্দন দা, এ বাপরে বাপ, রিক্সি খেলা। হ্যাঁ মুসলিম দেখো ডিপি ডিপি করছে, দেখানো দেখো তো। ওকে বলেছি যে যদি কিছু হয় আমার হাই ব্যাকে তোকে অ্যারোয়ানা বানিয়ে ঢুকিয়ে দেবো। এটা কিন্তু সিলভার অ্যারোয়ানা, বাট এর কালারটা দেখো গাইস, এটা কিন্তু ইম্পোর্টেড, তাই তো ভাই স্যার? এটাও কিন্তু ইম্পোর্টেড। আমি ইম্পোর্টেড ছাড়া মাল নিই না। দাদার কপাল ভালো বলে দাদা ইম্পোর্ট পেয়ে গেছে। এক ছবি ছবি এইটা হচ্ছে কালার, জায়ান্ট গুড়ামি। এটা হচ্ছে কালার। ও সাদা চারটে না, ওই অস্কার দুটো থাকবে, রেস্টুরেন্টটা থাকবে। কেরানি খেতে যাচ্ছে। না যাবো বিশেষ করে আমরা ওকে না খেলা তারা বলে মানে যে WWE রিং, এটা হচ্ছে WWE রিং র্যাম্প। এটা চারিদিকে শুধু ফাটাফাটি মারামারি হবে। তো মনস্টার তো তারপর দাদা এইবার লাগছে দুটো অ্যারোয়ানা, টু প্রেসিয়াস মাছ। এই দেখ কামড়াচ্ছে, কামড়ায়নি ভয় দেখাচ্ছে। ও বসিয়ে দিল দেখ। চুপ কর একদম। ওকে খোঁচাবে না, এক্সোটিক ফিশেস অ্যাড করে দিলাম। কিছু বলবি নাকি? এটাকে ব্যাকগ্রাউন্ডে নাও। হ্যাঁ ব্যাকগ্রাউন্ডে এই আছে, তো আমাকেও ঘুরতে হবে, ঠিক আছে? সো এক্সোটিক ফিশেস অ্যাড করে দিলাম। আই হোপ তোমাদের ভালো লেগেছে, তোমরা যা যা ডিমান্ড করেছিলে। আর একটা ডিমান্ড তোমাদের আছে পিকক ব্যাস, কিন্তু তোমাদেরকে বারবারই বলছি আমার 7 ফিটের ট্যাঙ্ক হতে পারে, কিন্তু এই মাছগুলো কিন্তু অনেক বড় হবে। দোজ আর মনস্টার ফিশেস। এখন ছোট আছে বলে আমি ইনপুট করতে পারছি, কিন্তু বেশি মাছ ইনপুট করলে গ্যাদারিং হয়ে যাবে একটা। আর এই যে আমাদের কেদারনাথ ফেরত চন্দনদা আসে, হাই। আমাদের ব্লগ এর পর থেকে আসতে চলেছে, কিন্তু এর পরের ব্লগ থেকে কেদারনাথ সিরিজ স্টার্ট, ঠিক আছে? সো সবাই একবার হাই করে দাও, বাই করে দাও, ঠিক আছে? বিশাল একদম এক্সস্ট। আশা করছি আজকের ব্লগ তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সকলের সঙ্গে শেয়ার করো। তোমাদের ওপিনিয়ন কিন্তু কমেন্ট লিস্টে যেন থাকে, যে দাদা কি ভালো হবে কি খারাপ হবে সেটা কিন্তু তোমরা অবশ্যই জানিও আমাদেরকে। মারামারি ফাটাফাটি চলছে, আমার রেসলিং রিং হয়ে গেছে এটা, ঠিক আছে? 7 ফিটের ট্যাঙ্কের বোন, একটু মারামারি ফাটাফাটি হোক। তো দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন বি সেফ, টেক কেয়ার এন্ড অলওয়েজ বি হ্যাপি। হ্যাভ আদি উইথ 2 অ্যারোয়ানাস, এশিয়ান এন্ড সিলভার 2 অ্যারোয়ানাস, ঠিক আছে? সাইনিং অফ। বাই।